হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ কর্তাগিন্নি দুজনে মিলে বেরিয়ে পড়েছি। বুঝতেই পারছো স্বামী স্ত্রী দুজনে মিলে বেরোলে মনে কত খুশি লাগে, অনেক আনন্দ হয়, তাই না? তোমাদের এরকম হয় না? স্বামী স্ত্রী দুজনে মিলে কোথাও গেলে তার আনন্দটাই আলাদা, তাই না? আমার তো খুব ভালো লাগে আমার বর সাথে ঘুরতে যেতে, মানে বেড়াতে খুব ভালো লাগে, আমি অনেক ভালোবাসি। তাতে বাজার করতেই বলো, যেখানেই বলো, আমি তো আমার বরের সাথে বেরোতে খুব ভালোবাসি। তোমরাও কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজ যাচ্ছি, দাঁড়াও বলছি। একটু আগে দেখলে না আমি খালি চোখে ছিলাম, আসলে হ্যাঁ আমার সানগ্লাসটা আমি নিয়ে যেতে বাড়ি থেকে ভুলে গিয়েছিলাম আর আমার চোখে বালি এসে পড়ে গেছে আর সেজন্য চোখটা একদম লাল হয়ে গেছে, চোখ দিয়ে জল পড়ছে। তোমাদের দাদাভাই ওর সানগ্লাসটা খুলে আমাকে দিল। তো যাই হোক, আমরা যেদিনকে বেরিয়েছিলাম সেদিন ছিল রবিবার। তো রবিবারে আমরা মানে আমার খুব ইচ্ছা হয়েছিল মায়াপুরে হাট যাওয়ার জন্য, তবে আমি আগেও দুবার গিয়েছিলাম। তো আমাদের 12 বছর বিয়ে হয়েছে, এইটা নিয়ে ফার্স্ট মানে 3বার হচ্ছে, কারণ ওই হাট একদম আসতে চায় না। তোমাদের দাদাভাই এখান দিয়ে রোজ স্কুলে যায়, বলে খুব ভিড় হয়, খুব মানে লোকজন, যেতে হবে না, ভালো নয়, হ্যানা ত্যানা এরকম বলতেই থাকে। কিন্তু আমার খুব ভালো লেগেছে, মানে সেই জন্য তোমাদের দাদাভাই রবিবারে ছুটি ছিল যেহেতু, খুব করে ধরেছিলাম যে চলো না আমাকে একটু নিয়ে চলো না, হ্যানা ত্যানা এইসব করে মানে বুঝিয়ে ভাজিয়ে নিয়ে গেছিলাম। তো এখন আমরা সেই জন্যই যাচ্ছি, মানে হাটের ভেতরে ঢুকছি আর কি। আর দেখতেই পাচ্ছ দুজনেই বেরিয়েছি, ছেলে মেয়ে কাউকে নিয়ে যায়নি। এই এত রোদ গরমে, সেদিন তো প্রচণ্ড রোদ গরম ছিল, তো এত রোদ গরমে ওকে নিয়ে যাওয়াটা ওদেরকে ঠিক নয়। আর খুব ভিড়। তোমাদের দাদাভাইকে ভিডিও করতে বলেছিলাম, এখন তো আমি তুলছি ঠিক আছে, কিন্তু তোমাদের দাদাভাইকে ভিডিও তুলতে বলেছিলাম, মানে কি যাচ্ছে তাই ভিডিও করেছে। আগে কত জামা কাপড়ের দোকান ছিল, সবটা স্কিপ করেছে, আবার ভিডিওটা আবার মানে ধরেছে, রোদের কারণে দেখতে পাইনি, আর হচ্ছে ভিডিওটা অন করতেই ভুলে গেছে। জানো মানে এইসব লোককে নিয়ে কি বলি বলো তো? হ্যাঁ আমি সংসার করছি ওর সাথে, এরকম মানুষ, এরকম মানে ভুলভাল টাইমে ভুলভাল দেখো একটা সব সবজি বাজার, অথচ আমি সবজি বাজার কিন্তু নেবো না, তবে হ্যাঁ নিয়ে এসেছিলাম, পটল নিয়েছিলাম পরে, সবটাই দেখাচ্ছি। এখন যাচ্ছি ওই মুদির দোকানে, এই সাইডে সমস্ত মুদির দোকান বাজার আছে, মানে ভ্যারাইটিস রকমের ডাল, তারপরে ওই হলুদ লঙ্কা, মানে যেসব মশলাপাতি হয় না সে রান্নার সমস্ত জিনিস, এছাড়াও বিভিন্ন রকমের ওই কী বলে পাঁপড় টাঁপড় সব কিছুই আছে। আর কত লোকজনের ভিড় দেখছো, প্রচুর লোকজন আসে এখানে। তোমাদের দাদাভাই তো বলে প্রচুর লোকজন আসে, ভিড়, ওই জন্য তো আমাকে নিয়ে আসতে চাইছিলই না। তো যাই হোক আমার তো খুবই ভালো লাগছে, ওর সাথে সঙ্গে ও না এবার নিয়ে এসেছিলাম, আমি তো জোর করে এসে গেছি, তাই না? তো তোমাদের দাদাভাইয়ের আবার একটা টিচারদের সঙ্গে দেখা হয়েছে, মানে ওর কলিগের সাথে দেখা হয়েছিল, উনিও হাট করতে এসেছিলেন এখানে, হাট বাজার করে উনি ফিরছেন আর আমরা ঢুকছি, তো দেখা হয়েছিল। তো এখন যাচ্ছি আমরা মুদির দোকানের দিকে। আর চারিদিকটা দেখেছো কত রকমের জিনিস, মানে চারিদিকে সাজানো আছে, জুতোর দোকানের দিকে দেখো পাপড়, ওদিকে বাচ্চাদের জামা প্যান্ট, কত রকমের ব্লাউজ। আমার ব্লাউজ দেখে খুব পছন্দ হয়েছিল, কিন্তু তোমার দাদাভাই একটাও কিনে দেয়নি আমাকে। হ্যাঁ তবে একটা শাড়ি কিন্তু কিনে দিয়েছে, সেটাও দেখাবো তোমাদের সাথে, চলো আগে তো কিনি। এখন যাচ্ছি ভেতরে ওই মুদির দোকানের দিকে, মানে রাস্তার শেষে না, প্রচণ্ড বড় হাট, মানে প্রচুর এরিয়াটা, মানে এত অনেকটাই বড়। আর এখন সামনে সব জামা কাপড়ে ভর্তি, আর আমি কোন দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ, আমার জামা কাপড়ের দিকে শুধু নজর, আমি ওই দিকেই তাকিয়ে তাকিয়ে যাচ্ছি। একবার তো হোঁচট খেয়ে পড়েই গেলাম জামা কাপড় দেখে। তারপরে তারপরে আমি আবার দেখছি যে কেউ আমাকে দেখেনি, তো তো আমি মানে ভয়েস দিতে নিজেই হাসছি নিজের মানে কাণ্ড দেখে। তো ওই তো মানে পিছন ফিরেও দেখছি জামা কাপড়, সামনেও দেখছি জামা কাপড়, বললাম তো এদিকে কত বাচ্চাদের জামা কাপড়, মানে প্রচুর। এদিকে দেখো, এদিকে সুন্দর সুন্দর ওয়ান পিস ছিল, তোমার দাদাভাইকে বললাম যে মেয়ের জন্য একটা নাও, তো একটাও নিল না, বললো না না সব আছে, নিতে হবে না, ভালো নয়, তো এইসব করে। তো এখন চলে এসেছি ডাল কিনবো বলে, মুসুর ডাল, মুগ ডাল, তারপরে ছোলার ডাল, এসব ডাল কিনবো বলে। এই দিকের লোকেশনগুলো দেখো, চারিদিকে শুধু মুদির মানে জিনিসপত্র, মানে মুদির দোকানে যেসব বাজার হয় না, আর কত রকমের পাঁপড় দেখেছো, আমি সব রকমের পাঁপড় নিয়েছি, অনেক মানে বেশ কিছুদিন হয়ে যাবে, আর বাচ্চাদেরকে বাড়িতে ভেজেও দিতে পারবো। আর এগুলো কিন্তু খুব সুন্দর, একটু শুধু হালকা রোদে দিলে একদম বড় বড় করে ফুলে ওঠে, খুব সুন্দর। আর এখান থেকেই আমরা এখন নেব ডাল, তারপরে পাঁপড়, 3-4 রকমের ডাল নিয়েছি, পাঁপড় নিয়েছি, সব কিছুই নিয়েছি। বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখাবো। দেখো আমাদের এই যে তোমাদের দাদাভাই নিচ্ছে, মানে নেওয়া হয়ে গেছে, এখন টাকা পেমেন্ট করবো, দিয়ে বাড়ি চলে যাবো। এদিকে তো আমরা দুজনে মিলে কর্তাগিন্নি খুব বাজার করছিলাম, কিন্তু পাশাপাশি যে দোকানগুলো দেওয়া ছিল সেই দোকানের লোকগুলো আমাদেরকে ডাকাডাকি করছিল, দিদি এদিকে আসুন, দাদা এদিকে আসুন, আমাদের কাছেও জিনিসপত্র নিয়ে যান, দেখুন না, খুব ভালো হবে, তো এসব বলছিল। তো আমাদের ফাইনালি সমস্ত কেনাকাটা হয়ে গেছে, আমরা যাচ্ছি এখন বাড়ি। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী কেনাকাটা করেছি। এদিকে আসবার সময় যেহেতু চোখে বালি পড়েছিল, সেজন্য তোমাদের দাদাভাই আবারও সানগ্লাসটা আমাকে পরিয়ে দিল চোখে, যে বললো তুমি পরে বসো, নাহলে আবার চোখে তোমার বালি পড়ে যেতে পারে, তো সেই কারণে।
আর আমাদের হাটে ঘুরতে ঘুরতে বেশ অনেকটা লেট হয়ে গিয়েছিলো। তো বাড়ি থেকে ছেলে 2-3 বার ফোন করে গেছে, সেজন্য এখন তাড়াহুড়ো করে যাচ্ছি বাড়ি। তো বাড়িতে এসে দেখো কি কি কেনাকাটা করেছি, বললাম না 3-4 রকমের ডাল নিয়েছি, শুকনো লঙ্কা, ধূপকাঠি, পাঁপড়, এদিকে ফল নিয়েছি, এদিকে পটল নিয়েছিলাম, উচ্ছে। আর শাড়িটাই সামনে রাখা আছে, শাড়িটা যখন পরবো তখন তোমরা দেখতে পাবে। শাড়িটা কিন্তু খুব সুন্দর এবং অল্প দামে পেয়েছি। কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে এখন ঘরে গুছিয়ে রাখবো, রেখে স্নান করতে যাব, কারণ স্নান করে যাইনি। এবার অনেকটা লেট হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে, স্নান করে খাওয়া দাওয়া করে নিই চলো। তো সন্ধ্যাবেলায় এখন ছেলের একটা ঘড়ি অর্ডার দিয়েছিলাম, সামনেই ছেলের বার্থডে আছে 21 জুলাই, তো সেই কারণে ছেলের একটা ঘড়ি অর্ডার দিয়েছিল, স্মার্ট ঘড়ি। ও নিজেই এটা চুজ করেছে, তো এই কালারটাও ও সমস্তটাই ও চুজ করেছে, এটা অর্ডার দেওয়া হয়েছিল, তো এসেছে, সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো কেমন হয়েছে ঘড়িটা অবশ্যই জানাবে, দাঁড়াও ছেলে একটু পরে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ছিল আজকের একটি ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো তোমরা অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা। আর দেখে নাও ছেলের হাতে ঘড়িটা পরে কেমন লাগছে, আর ছেলের ঘড়িটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবে।